ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ভাষণ দিলেন ছোট্ট করে। হে হেমসের লোকেরা, তোমাদের কাছে আমি ওমর আসছি একটা কথা বলার জন্য। তোমাদের রাষ্ট্র চালাইতেছে, হেম শহর চালাইতেছে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু সে চালাইতেছে, তার ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আসেনি? যদি অভিযোগ থাকে তাহলে অভিযোগগুলো দিতে পারো, এখানে সরাসরি সমাধা হয়ে যাবে। কারণ ওমরের ফিকির ছিল এমন একজন লোক যখন কষ্ট করতেছে এর বিরুদ্ধে তো কোনো ব্যক্তি দাঁড়াইতে পারে না। এরপরও বলছে তোমাদের ভিতর থেকে কাহারও যদি তোমাদের গভর্নর সাঈদ ইবনে আমিরের ব্যাপারে কোনো অভিযোগ থাকে তাহলে অভিযোগ তোমরা দিতে পারো। এই কথা যখন বলছেন পিছন থেকে একজন মুরব্বী দাঁড়ায় গেছেন, আমার অভিযোগ আছে। এর অবস্থা দেখছে আরেকজন দাঁড়াইছে, আমারও তার ব্যাপারে অভিযোগ আছে। সামনের থেকে একজন দাঁড়াইছে, কয় আমিরুল মুমিনিন আমারও অভিযোগ আছে। আরেকজন ডান দিক থেকে দাঁড়াইছে, আমিরুল মুমিনিন আমার অভিযোগ আছে। কয়জন দাঁড়াইছে? চারজন। কয়জন? আরো জোরে বলেন কয়জন? চারজন দাঁড়াইছে। দেখেন কি হয়। আমিরুল মুমিনিন হয়রান, এমন একটা লোকের ব্যাপারে চারটা লোক দাঁড়ায় গেছে। আরে তো আমিরুল মুমিনিন বলছে তাই দাঁড়াইছে। আমাদের এমপি মন্ত্রী যদি আয়া বলে আপনার এমপির বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি, বলেন আপনারা কি বলতে পারবেন? পারবেন না। কারণ তখন বলবেন যে যাব না, আমরা কিছুই বলতে পারবো না। যদি আজকে বলি তাহলে কালকে আর জীবিত থাকতে পারবো না, হয়তো গুম হয়ে যাইব, নয়তো আমি শেষ। আমার 14 গোষ্ঠী লালবাতি জ্বালাই দিবে, বলার কোনো সুযোগ নাই। কিন্তু ইসলাম কত সুন্দর। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে গেলেন, কিরে এমন একজন গভর্নর, তার বিরুদ্ধে চারটা লোক দাঁড়ায় গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। খলিফাতুল মুসলিমিন হইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। খলিফাতুল মুসলিমিন মুসলমানদের প্রধান হয়েছে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা। নাম শুনছি না? দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন হন, হেমসের একটা গভর্নর বানাইবেন হেম শহরের। হেমসটা কত বড় ছিল, হেম শহরটা কত বড় ছিল, এটার পরিধি ছিল বাংলাদেশের চাইতেও বড়। এই বিশাল একটা শহর, এই রাজ্যের প্রধান বানাইবেন। কাকে বানাইবেন? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, সাঈদ আমি তোমাকে হেমসের গভর্নর বানাইতে চাই। সাঈদ কি বলেন? নাশাতুকাল্লাহ আল্লাহ তাফতিরানি। আমিরুল মুমিনিন, না না, আমি গভর্নর হতে চাই না, আমাকে গভর্নরের দায়িত্ব দিবেন না, কারণ এত বড় জিম্মাদারি আমি পালন করতে পারবো না। আমরা কি বলতাম? কথা বলেন না কেন? আমরা খুশিতে বাঘ বা কুম্পায়রা লাভ দিতাম তিনটা। কিরে হেমসের গভর্নর, বোড়াবড়ি হইল না, কোনো কিছুই হইল না, কোনো আন্দোলন হইল না। আমিরুল মুমিনিন হেমসের গভর্নর আমাকে বানায় দিবেন। অথচ সাহাবী বলতেছেন নাশাতুকাল্লাহ, না 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 না, কখনো না, এটা আমার দিয়ে সম্ভব না। আমিরুল মুমিনিন আপনি এত কঠিন দায়িত্ব আমাকে দিয়েন না। আমিরুল মুমিনিন বলেন, না, তোমাকেই পালন করতে হবে। কি করলেন? হেমসের গভর্নর বানায় দিলেন। আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন? হেমসের গভর্নর যখন বানাইছেন, গভর্নর পাওয়ার পরে দীর্ঘ 6 মাস যখন অতিবাহিত হয়েছে, বাবারা খেয়াল করে শুনেন, গণনা মাকসাদ না, এখান থেকে সবক নেওয়া মাকসাদ যে নবীজি মেহনত করে যারা কেমন জালেম ছিল, কেমন জুলুম করত, মেহনত করিয়া তাদেরকে কি বানাইল। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু
6 মাস ডিউটি পালন করার পরে হেমস থেকে একটা প্রতিনিধি দল মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমরা এখানে আসছো, কয় কি হয়েছে? কয় হেমসের অবস্থা বেশি একটা ভালো না। তাহলে ভালো না যখন একটা কাজ করো, কি করবা? কয় তুমি তোমরা হেমসে চলিয়ে যাও। যাওয়ার পরে ওখান থেকে যত গরিব আছে ওই গরিবের লিস্টি করো, একটা লিস্টি করবা। ওই লিস্টিটা আমার কাছে আইনা তোমরা জমা দাও। আমি বাইতুল মাল থেকে ওমর তোমাদের জন্য একটা বরাদ্দ দিতে চাই। এই কথা যখন বলছেন, সুযোগ যখন পাইছেন, তখন ওই হেমসের লোকেরা কি করছেন? হেমসে আসছেন। আইসা পুরা হেমসের ভিতরে তদারকি করতে করতে তল্লাশি করিয়া খুঁজছেন কারা কারা গরিব আছে। বিশাল একটা লিস্টি বানাইছে, বিশাল একটা লিস্টি। এই লিস্টিটা বানানোর পরে কি করেছেন? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছেন। যাওয়ার পরে যখন কি করেছেন? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন লিস্টি দিয়েছেন, লিস্টিটা পাওয়ার পরে আমিরুল মুমিনিন যখন নাম পড়তেছিলেন, সবার উপরে যার নামটা লেখা দেখলেন, ওই নামটার নাম ছিল সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেমসের গভর্নর। কিরে, গভর্নরের নাম সবার আগে চাইলাম, ফকিরের নাম চাইলাম, অসহায়ের নাম চাইলাম, যারা চলতে পারে না তাদের নাম, যারা গরিব গোরবা আছে এদের নাম চাইলাম। কিন্তু সবার আগে কি করলে? হেমসের গভর্নর সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যখন চলে আসছে, ওমর জিজ্ঞাসা করতেছে, এটা আবার কে? এটা না তোমাদের আমির? তোমাদের আমির কি সবচেয়ে বেশি গরিব? আমিরের নাম সবার আগে লেখছো কেন? আমিরুকুম আফকরুকুম, আমিরুকুম আফকরুকুম, তোমাদের আমির কি সবচেয়ে গরিব? লিস্টির সবার প্রথম তোমাদের আমিরের নাম কেন আসছো? তারা জবাব দিছে, আমিরুল মুমিনিন আমিরুনা আফকরুনা, আমাদের হেমস শহরের ভিতরে আমাদের আমির হইছে সবচেয়ে বেশি গরিব। আমরা যদি একটা গভর্নরের দায়িত্ব পাইতাম, অবস্থা কি হইতো? কয়তলা বাড়ি হইতো, কয়টা প্লট কিনতাম। আবার যদি সমস্যা হইতো বাহিরে যাইতে হবে, এই জন্য বাহিরেও জায়গা কিনতাম। কথা বলেন, কিনতাম কি কিনতাম না? কিন্তু দেখেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় হিমসের বাদশাহ সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুনা আফকরুনা, হা হা হা, আমিরুল মুমিনিন আমাদের আমির হইছে সবচেয়ে বড় গরিব। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। কিরে, হিমসের গভর্নর বানাইলাম সাঈদকে, সাঈদ আবার কেমনে সবচেয়ে বেশি গরিব হয়? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আর বিলম্ব করে নাই। 1000 সৈন্য আশরাফি, এই 1000 সৈন্যের আশরাফি কি করলেন? একটা থলির ভিতরে ঢুকাইয়া বললেন, যাও হেমসের গভর্নর সাঈদ ইবনে আমিরের কাছে এটা পৌঁছায় দাও। তখন ওই দূত কি করলো? সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি চলে আসছে, দূত বাহকের মাধ্যমে পাঠায় দিছেন। আহারে, হিমসের ভিতরে যে গভর্নর বানাইলাম, এই গভর্নর সবচেয়ে বেশি গরিব। 1000 সৈন্যের আশরাফি পাঠিয়ে দিছেন। পাঠায় দেওয়ার পরে ওই দূত যখন কি করছেন? হিমসে আসছেন। আইসা হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন দিছেন, বলতেছে এটা কি? বলতেছে 1000 সৈন্যের আশরাফি, কোটি কোটি টাকা। এটা রূপার না বাবা, স্বর্ণের। তাইলে 1000 সৈন্যের আশরাফি যখন দিয়া দিছেন, বলছে কি জন্য দিছে? বলছে আপনার আলোচনা হইছে, এই জন্য আমিরুল মুমিনিন আপনাকে 1000 সৈন্যের আশরাফি আপনাকে হাদিয়া দিছে চলার জন্য। এই কথা যখন বলছেন,
সঙ্গে সঙ্গে পড়ে নিলেন ইন্না লিল্লাহ, সঙ্গে সঙ্গে পড়ে নিলেন ইন্না লিল্লাহ। এই যখন বলছেন ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে ইন্না লিল্লাহ। কিরে স্বামী ইন্না লিল্লাহ বলছে, ভিতর থেকে আওয়াজ আসছে ইন্না লিল্লাহ বলতেছে, ভিতর থেকে আওয়াজ আসছে আব্দুল ওমর ইবনে খাত্তাব, ও আমার স্বামী আপনি ইন্না লিল্লাহ পড়লেন কেন? ওমর কি শহীদ হয়ে গেছেনি? ওমর কি শহীদ হয়েছেনি? আপনি কেন ইন্না লিল্লাহ পড়লেন? হঠাৎ আচানক ইন্না লিল্লাহ জোরে পড়তেছেন। অথবা আক্তুলুল মুসলিমিন ফি মারকাতিন, না যুদ্ধের ময়দানে বড় কোন সেনাপতি মারা গেছে, আমিরুল মুমিনিন সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে জবাব দিতেছেন, না ওমর মরে নাই, ওমর শহীদ হয় নাই, যুদ্ধের ময়দানে বড় কোনো সেনাপতিও শহীদ হয় নাই। কি হয়েছে? উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতিন, আমার কাছে দুনিয়া চলে আসছে আমার আখিরাত বরবাদ করে দেওয়ার জন্যে। আমার কাছে দুনিয়া চলে আসছে, দুনিয়া আমার আখিরাত বরবাদ করে দেওয়ার জন্য দুনিয়া চলে আসছে। বলছে কি হয়েছে? কয় স্ত্রী রে 1000 সৈন্যের আশরাফি ওমর পাঠাইছে আমার কাছে, আমাকে চলার জন্য পাঠাইছে, আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে, আমার আখিরাত তো বরবাদ হয়ে যাবে। স্ত্রী বলতেছেন তাহলে কি করবেন? সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, স্ত্রী তুমি একটু কষ্ট করবানি। বলতেছেন স্বামী বলেন কি কষ্ট করতে হবে? 1000 সৈন্যের আশরাফি যখন দিছে, এগুলো আমরা ছোট ছোট পুটলা করিয়া হেমসের ভিতরে ঘুরব, আর যারা অসহায় আছে সবার ভিতরে বন্টন করিয়া দিব। আমির কাকে বলে? নেতা কাকে বলে? কি ছিল আর কি বানাইছে? আমাদের স্ত্রীরা হইলে কি বলতো? আমরা যদি পাইতাম কি করতাম? ঘরের ভিতরে ঢুইকা দরজা স্ত্রী তাড়াতাড়ি আটকা লাভ দিতাম আষ্টরা। বলতেছে পাইছে আর টেনশন নাই, কারণ 1000 সৈন্যের আশরাফি পাঠাইছে, আর চিন্তা নাই, আমাদের কোনো পেরেশানি উঠাইতাম না। অথবা যদি স্বামী বলতো এটা আল্লাহর রাস্তায় দিব, তাইলে অর্ধেক করো, অর্ধেক আমার জন্য রাখো, এটা আমরা খরচ করব, আর তোমার বাগেরটা তুমি দান করিয়ে দাও। এর বেশি মনে হয় আর হইতো না, হইতো নি। কিন্তু স্ত্রীও কেমন দিনদার, কেমন আল্লাহওয়ালা, তাদের ভিতরে কি পরিমাণ তাওয়াক্কুল ছিল আল্লাহ তাআলার উপরে। কি করছেন? তাকে ছোট্ট ছোট্ট পোটলা করিয়া হেমসের ভিতরে ঘুরিয়া 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 সব কি করেছেন? গরিব অসহায় যারা আছে এদের ভিতরে বন্টন করিয়া দিছে। দুধ সঙ্গে সঙ্গে চলে গেছেন ওমরের কাছে। ওমরকে যায় বলতেছে, জিজ্ঞাসা করছে ভাই গেছে পোটলা দিছনি? কয় দিছিলাম। কয় কি হয়েছে? দেওয়ার পরে কি বলছে? কয় দেওয়ার পরে কি বলবে? হ্যাঁ তো ইন্না লিল্লাহ পড়তে পড়তে শেষ। কার কাছে পাঠাইছেন? কয় কি হয়েছে? আমি যখন পৌঁছে দিছি বললাম 1000 সৈন্যের আশরাফি দিছেন, আপনাকে হাদিয়া দিছে চলার জন্য বাইতুল মাল থেকে। সে ইন্না লিল্লাহ পড়তেছে, স্ত্রীও ইন্না লিল্লাহ পড়তেছে। তখন আমি ওই উপস্থিত থাকা অবস্থায় এগুলা হেমসের ভিতরে ঘুরিয়া ঘুরিয়া সব গরিবদের মাঝে বন্টন করে দিয়েছে। আমিরুল মুমিনিন ওমর বলে, তাহলে আর দেরি করা যাবে না, চলো আমরা হেমসে যাই, চলো আমরা হেমসে যাই। যাইয়া দেখি তার অবস্থা কেমন। এলান দিয়ে দিলেন, সংবাদ পাঠিয়ে দিলেন ওমর আসতেছে। ওমর আসছে হেমসের ভিতরে, এক বিশাল মজমার ভিতরে সবাইকে আসার জন্য বলছেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মজমার ভিতরে জমা হয়ে গেছে। মঞ্চে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, আর পাশেই হেমসের গভর্নর সাঈদ ইবনে আমির। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ভাষণ দিলেন ছোট্ট করে। হে হেমসের লোকেরা,
তোমাদের কাছে আমি ওমর আসছি একটা কথা বলার জন্য। তোমাদের রাষ্ট্র চালাইতেছে, হেম শহর চালাইতেছে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু সে চালাইতেছে, তার ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আসেনি? যদি অভিযোগ থাকে তাহলে অভিযোগগুলো দিতে পারো, এখানে সরাসরি সমাধা হয়ে যাবে। কারণ ওমরের ফিকির ছিল এমন একজন লোক যখন কষ্ট করতেছে এর বিরুদ্ধে তো কোনো ব্যক্তি দাঁড়াইতে পারে না। এরপরও বলছে তোমাদের ভিতর থেকে কাহারও যদি তোমাদের গভর্নর সাঈদ ইবনে আমিরের ব্যাপারে কোনো অভিযোগ থাকে তাহলে অভিযোগ তোমরা দিতে পারো। এই কথা যখন বলছেন পিছন থেকে একজন মুরব্বী দাঁড়ায় গেছেন, আমার অভিযোগ আছে। এর অবস্থা দেখছে আরেকজন দাঁড়াইছে, আমারও তার ব্যাপারে অভিযোগ আছে। সামনের থেকে একজন দাঁড়াইছে, কয় আমিরুল মুমিনিন আমারও অভিযোগ আছে। আরেকজন ডান দিক থেকে দাঁড়াইছে, আমিরুল মুমিনিন আমার অভিযোগ আছে। কয়জন দাঁড়াইছে? চারজন। কয়জন? আরো জোরে বলেন কয়জন? চারজন দাঁড়াইছে। দেখেন কি হয়, আমিরুল মুমিনিন হয়রান, এমন একটা লোকের ব্যাপারে চারটা লোক দাঁড়ায় গেছে। আরে তো আমিরুল মুমিনিন বলছে তাই দাঁড়াইছে। আমাদের এমপি মন্ত্রী যদি আয়া বলে আপনার এমপির বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি, বলেন আপনারা কি বলতে পারবেন? পারবেন না। কারণ তখন বলবেন যে যাবো না, আমরা কিছুই বলতে পারবো না। যদি আজকে বলি তাহলে কালকে আর জীবিত থাকতে পারবো না, হয়তো গুম হয়ে যাইব, নয়তো আমি শেষ, আমার 14 গোষ্ঠী লালবাতি জ্বালাই দিবে, বলার কোনো সুযোগ নাই। কিন্তু ইসলাম কত সুন্দর। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে গেলেন, কিরে এমন একজন গভর্নর, তার বিরুদ্ধে 4টা লোক দাঁড়ায় গেছে। জিজ্ঞাসা করছেন, ও চাচা আপনার কি অভিযোগ বলেন, কারণ আজকে এখানে সব সামনাসামনি সমাধা হবে। এই কথা যখন বলছেন, বলার পরে বলতেছে আমার একটা অভিযোগ আছে, সে প্রতি মাসে একদিন অফিস কামাই দেয়। কয়দিন? মাসে একদিন। একদিন অফিসে আসে না, অনুপস্থিত থাকে। আমিরুল মুমিনিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কি সাঈদ তুমি কেন একদিন অফিসে আসো না? তোমার বিরুদ্ধে তোমাকে তো আমি বলি নাই অফিস কামাই দেওয়ার জন্যে, তুমি কেন অফিস কামাই দাও, মাসে আসো না? একটু বাবারা দিলের কানটা খোলা রাখেন, জবাবটা কত সুন্দর আসতেছে। কি আসতেছে? কলিজা সিরা জবাব। বলতেছে আমিরুল মুমিনিন আমি আপনার কাছে বলতে চাই নাই, আমার বলার নিয়েই তো ছিল না, আমি কাউকে জানাইতে চাই নাই আমিরুল মুমিনিন, কিন্তু আজকে মজমার ভিতরে যখন বলছেন আমাকে তো বলতেই হয়, কারণ এখন না বলে কোনো উপায় নাই, আমাকে বলতে হবে। আমিরুল মুমিনিন আমার পরনে যে 2টা পোশাক দেখতেছেন, এই 2টা পোশাক ছাড়া আমার আর কোনো পোশাক নাই। আমিরুল মুমিনিন 2টা পোশাক ছাড়া আমার কোনো পোশাক নাই। আমি কি করি আমিরুল মুমিনিন, 1 মাস পর্যন্ত আমি একটা পোশাক, এই 2টা পোশাকেই পরি, একটা পরনে 17টাকেই আর একটা উপরে পরিধান করি। এই 2টা টুকরা কাপড় ছাড়া আমার আর অন্য কোনো কাপড় নাই। এই জন্য আমিরুল মুমিনিন একটা মাস যখন হয়ে যায়, পোশাকটা দুর্গন্ধ হয়ে যায়, পোশাকটা ময়লা হয়ে যায়, এই জন্য 1 মাস পরে ওই পোশাকটা আমি ধৌত করি। আমি নিচের যেই পোশাকটা আছে এইটা ধৌত করি, আমি যখন রোদ্রে শুকাইতে দেই, উপরের পোশাকটা নিচে পরিধান করিয়া 17টা কোনো মতে ডাকি। এরপর এটা যখন শুকায় এটাকে আমি পরিধান করে উপর কাপড়টা ধৌত করি, এরপরে এটা আবার রোদে শুকাইতে দেই। এই 2টা কাপড় শুকাইতে সারাদিন চলিয়া যায়, এই জন্য আমি একদিন অফিসে আসতে পারি না। কি বাবা আমাদের কি অবস্থা! তারাও মানুষ আমরাও মানুষ, তারাও নেতা আমরাও নেতা, তারাও আমির আমরাও আমির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন, আর জবানের আওয়াজ বের হইতেছে না, পুরা ময়দান কান্নার রোল পড়িয়ে গেছে। কিরে সাঈদ ইবনে আমির কি জবাব দিল আর কার বিরুদ্ধে কি প্রশ্ন?
কিন্তু চারটা লোক দাঁড়ায় গেছে, সবার কাছ থেকেই তো জানতে হয়। পিছনের আর একজনকে বলতেছে, চাচা আপনি যখন দাঁড়াইছেন আপনার কি অভিযোগ? ওই লোক অভিযোগ দিতেছে, আমিরুল মুমিনিন, আমাদের যেই নেতা দিছেন, গভর্নর দিছেন, তিনি আমাদের দিনে অভিযোগ শোনে, রাতে কোনো অভিযোগ শোনে না। এটা হইল তার সমস্যা। এই কথা যখন বলছেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কি সাইদ, তুমি বলে দিনে আসলে অভিযোগ নাও, রাতে নেও না? এটা তো ভালো জিনিস না, কেন নেও না? কারণটা কি? এই কথা যখন বলছেন, হেমসের গভর্নর সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন, এটাও আমি বলতে চাইছিলাম না, কিন্তু যখন বলছেন এখন তো বলা লাগে, না বললেও তো সমস্যা হয়। আমিরুল মুমিনিন, আমি দিন এবং রাত্রকে দুইটা ভাগ করে দিয়েছি। দিনকে আমি ভাগ করে দিয়েছি, আমি আমার জনগণের জন্য বরাদ্দ করে দিয়েছি, আর এই রাত্রটা আমার আল্লাহর জন্য বরাদ্দ করে রেখেছি। আমিরুল মুমিনিন, দিনে আমি সকলের অভিযোগ নেই, দিনে আমি আখিরাতের জন্য তেমন সুযোগ পাই না, মালিকের সন্তুষ্টির জন্য তেমন মেহনত করতে পারি না। এই জন্য আমি কি করেছি, আমিরুল মুমিনিন, দিনে সবার বিচার আচার করি, সবার অভিযোগ নেই, আর রাত আমার আল্লাহর জন্য বরাদ্দ করেছি, এই রাত্রটা আমি আমার আল্লাহর ইবাদতে কাটাই, এই জন্য অভিযোগ নেই না। জবাব কি স্বাভাবিক না অস্বাভাবিক জবাব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোফায় ফোফায় কাঁদতেছেন, কান্না আরো বেড়ে গেছে। উপস্থিত মজমার ভিতরে কান্নার রোল। আরো দুইটা লোক আছে, তাদেরও তো প্রশ্ন আছে। বলতেছে, তোমার আবার কি প্রশ্ন বলো? তিনি বলতেছেন, আমিরুল মুমিনিন, প্রতিদিন অফিসে একটু দেরি করে আসে, প্রতিদিন অফিসে দেরি করে আসে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, সাইদ, এটা আবার কেমন কথা? তুমি প্রতিদিন অফিসে দেরি করিয়া কেন আসো? বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বাড়িতে কোনো কাজের লোক নাই, আমার স্ত্রীটা বড় দুর্বল, অসুস্থ, এই জন্য খাবার পাকাইতে পারে না, তার তো আমাকেই পাকাইতে হয়। এই জন্য আমিরুল মুমিনিন, আমি কি করি জানেননি? সকালবেলা যাতা ঘুরাইয়া আমি কি করি, আটা পিষি, আমার হাতে আমি আটা পিষার পরে ওইটাকে আমি খামিরা করি, এরপরে ওই খামিরা দিয়া আমি রুটি পাকাইয়া আমি এবং আমার স্ত্রী খাই, এরপরে অফিসে আসি, এই জন্য একটু দেরি হয়ে যায়। আমিরুল মুমিনিন, এই জন্য একটু দেরি হয়ে যায়। অথচ আমাদের অবস্থা কি? একজনের পিছনে 50 জন, 100 জন, 200 জন আরে মহড়া দেয়। এত কোথা থেকে হয়? তারাও নেতা, আমরাও নেতা, তারাও আমির, আমরাও আমির। তারা কি ছিল, আর নবীজি মেহনতের মাধ্যমে তাদেরকে কি বানাইলো? জবাব যখন দিয়ে দিছেন, তোমার আবার কি প্রশ্ন? প্রশ্ন হইল, আমরা অফিসে আছি, অভিযোগ নিয়ে কথা বলি, কি যেন চিন্তা করে হঠাৎ বেহুশ হইয়া জমিনে পড়ে যায়, আবার তেল পানি দিয়ে হুশান্ত হয়। এই হইল তার একটা সমস্যা। বলতেছে, কি সাইদ, তুমি আবার মাঝে মাঝে বেহুশ হও কেন? কোন কারণে তুমি বেহুশ হইয়া যাও? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রশ্ন করলেন, সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি যখন কাফের ছিলাম, মুসলমান হই নাই, তখন কি করছিল? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ধরিয়ে আনছে। বিশাল কাহিনী বলা উদ্দেশ্য না, সেটা এখন বলবো না, আরো 1 ঘন্টা সময় লাগবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা ধরিয়ে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তাকে কি করছেন? শুলে চড়াইবেন, উপরে উঠাইছেন, হাতের ভিতরে পেরাক, এই হাতের ভিতরে পেরাক, পায়ের ভিতরে পেরাক আটকাইয়া শক্ত করিয়া বাঁধিয়া, এরপরে কি করতেছেন? বলতেছেন, তোমরা কি করো?
কাটা দেয়া তার শরীরটাকে খোঁচাও, চালনির মতো করে ফেলছে। এমন ভাবে তাকে কষ্ট দিয়েছেন। কষ্ট দেওয়ার পরে তাকে যখন কতল করবেন, শুলে চড়াবেন, ওই মুহূর্তে বলতেছেন, খোবায়েব, তোমাকে যদি এই মুহূর্তে এই জায়গায় যদি তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হয়, আর যদি তোমাকে ছেড়ে দেওয়া হয়, তাইলে তুমি কি বলো, মানিয়ে নেবা কিনা? এই কথা যখন বলছেন, খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কি রে, কি কস? কার ব্যাপারে কি বললি? আমাদের নবীর গায়ে, আমাদের আমিরের গায়ে আরে কাটা ফুটুক, এটা তো কোশ্চিন কালো প্রশ্ন হয় না। এটা তো আমরা কোশ্চিন কালো মেনে নেব না, আমরা কোশ্চিন কালো মেনে নিতে পারবো না। আমাদের জান চলে যাবে, এরপর আমাদের নবী সামান্য কষ্ট পাবে, আমরা কোশ্চিন কালো বরদাস্ত করতে পারবো না। চতুর্দিক থেকে তীর মারা শুরু হয়ে গেল। তীর যখন মানতেছেন, খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত মজমার ভিতরে যে কাফেরগুলো ছিলেন, এদেরকে বরদোয়া দিলেন যে আল্লাহ, আমাকে যেইভাবে তীর মারতেছে, আল্লাহ এই কাফের একটাকেও তুমি বাঁচায় রাখবা না, আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দাও, আল্লাহ তুমি এদের ভিতর গজব নাজিল করে দিবা, আল্লাহ একটাকে তুমি ছাড়বা না, রেহাই করবা না। আমিরুল মুমিনিন তখন ওই কাফেরদের ওই দলের ভিতরেও আমি ছিলাম, আমি সাইদ ইবনে আমির ছিলাম। মাঝে মাঝে চিন্তা করি, আহারে ওই দিনের বরদোয়া যদি আল্লাহ কবুল করিয়া ফেলায়, আর আমি সাইদ ইবনে আমির ওই বরদোয়ার তলে যদি পড়িয়া যাই, হয়তো বা আমার ঈমান হারা হইয়া আমি না জানি জাহান্নামের ইন্ধন হইয়া যাই। যখন ওই হালাতটা আমার জেহেনে আসে, ওই বরদোয়ার আওয়াজটা আমার কানে বাজে, তখন আমি আর স্থির থাকতে পারি না, বেহুশ হইয়া জমিনে পড়িয়া যায়। যখন জবাব দিলেন, প্রশ্ন করলেন, জবাব দিয়ে দিলেন। এটাই ছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নেতা তো এরকমই নেতা হওয়া দরকার, আমির তো এরকম আমির হওয়া দরকার। এই আমির কোন দিন হবে, এরকম নেতা কোন দিন আমরা পাবো? যেদিন কোরআন সুন্নাহ জাননেওয়ালা, কোরআন সুন্নাহ বুঝনেওয়ালা, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করনেওয়ালা ইসলামওয়ালারা যখন পার্লামেন্টে যাইয়া কোরআন সুন্নাহ দিয়া যেদিন রাষ্ট্র চালাইবে, ওই দিন এই আখলাক আমরা পাবো, এছাড়া কোশ্চিন কালো পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের এই বাংলার জমিনে এরকম একজন ইনসাফওয়ালা, এরকম একজন আমলওয়ালা, এরকম একজন আখলাকওয়ালা, এরকম একজন আদবওয়ালা, এরকম একজন তাহাজ্জুদওয়ালা, যার দ্বারা দেশ নিরাপদ, যার দ্বারা রাষ্ট্র নিরাপদ, যার দ্বারা এলাকা নিরাপদ, যার দ্বারা আমরাও থাকবো নিরাপদ, আমরাও ভালো থাকতে হবে, দুর্নীতির ভিতরে ঢুকতে হবে না, জুলুমের শিকার হইতে হবে না। এরকম একজন পার্লামেন্টে, সংসদে একজন আমির রাষ্ট্রপ্রধান হিসাবে কবুল করুক সকলে বলি আমিন।